রিঙ্কু ভাই আমাদের চা খাওয়াচ্ছে, নানা রকম মিষ্টির আয়োজন, বিয়ের প্লেট, এগুলো সবই হয়েছে বান্ধবীর বাসায়। নিজে একটা সালাদ বানিয়েছি। এরপরে আমি গিয়েছিলাম আবার ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে একটা কাজে। সেটা কেন সেটা আর বলছি না। যাই হোক, এগুলো হচ্ছে টোফু, ছোট ছোট করে কেটে নিলাম। টোফুর সালাদ বানানো আপনাদেরকে দেখাবো। টোফু হচ্ছে ভেজিটেবল ফর্মে প্রোটিন এবং এটা আপনি অনেকভাবেই খেতে পারেন। এখানে আপেল, আঙুর, শসা, নাশপাতি এগুলো নেওয়া হয়েছে একটু অলিভ অয়েলের মধ্যে। টোফুটাকে ফ্রাই করে নিচ্ছি, জাস্ট হালকা হাতে ভেজে নিব। খুব মচমচা করে ভাজবো না, খুবই হালকা হাতে ভাজবো। টোফুটাকে ভেজে সালাদের সাথে মিশিয়ে দিব। এভাবে সালাদ খেতে ভালো লাগে, যেহেতু আমাদের বাসায় একটু আমরা ভেজিটেবল আইটেম বেশি খাই, সেজন্য এগুলো করা হয়। অল্প লবণ দিয়ে দিয়েছি। টোফুতে যেহেতু কোনো স্বাদ থাকে না, একটু লবণ দিলেই স্বাদটা বেটার হয়। ভেজে নিয়ে বাটিতে ঢেলে নিলাম। তারপর চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর এখানে মেশানো ফল যেগুলো কেটে রেখেছিলাম স্কোয়ার শেপে, সেগুলো সব মিলিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি ফলগুলোকে। এর সাথে দিলাম হচ্ছে লেবুর রস। আমি সবকিছুতে একটু লেবুর রস ব্যবহার করি, এটাতে ভালো লাগে। এখানে কমলার রসও ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে যে কোনো ফলের সাথে খেতে বেশ ভালো লাগে। ইভেন আপনি যে কোনো সালাদেও দিতে পারেন, চাট মশলার স্বাদটা ভালো লাগে খেতে। খুবই সহজ একটা সালাদ, এটা আপনি বক্সে করে অফিসে নিয়ে যেতে পারেন বা কোথাও বাইরে যাচ্ছেন তখনও নিতে পারেন। গেস্ট আসলে তো অবশ্যই দিতে পারেন। আমার হাতের মেহেদি উঠি উঠি করছে, পানিতে কাজ করতে করতে মেহেদি চলে যাচ্ছে। সালাদটা মাখিয়ে নিলাম। এরপর রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আমি যাব হচ্ছে নিউ মার্কেট, কাউসিয়া, এইসব এরিয়াতে, কিন্তু যাব মেট্রো করে। যেহেতু তেলের অনেক ঝামেলা, তেলের সংকট, গাড়িতে তেল নেই, সেই জন্য মেট্রোতে। এবং ওই জায়গার ভিডিওটা আমি আর করিনি, যেহেতু আমার একটা কাজের ভিডিও ছিল। আমি ওইটুকু ভিডিওই শেয়ার করি যেটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেক কিছুই আছে যে আমি শেয়ার করি না বা করতে চাই না। বিকেল হয়ে আসলো, আমি বাসায় ফিরে এসেছি। সারাটা দিন বাইরে কাটিয়েছি, খুবই টায়ার্ড। আর যেহেতু রিক্সা ভেঙে অনেকবার মেট্রো নিয়ে বের হতে হয়েছে, সো আমি রেডি হয়ে গেলাম। আমার বন্ধু, স্কুলের বন্ধু ঝুমুরের বাসায় আমাদের চায়ের দাওয়াত। আমাদের আরেক বন্ধু রুনা, ও গেছে মালয়েশিয়ায় মেয়েকে নিয়ে, ওর মেয়ে পড়তে পড়তে গেছে। মালয়েশিয়ায় মনাসে ওর মেয়ে পড়তে গেছে। তো সে কারণেই ও গেছে ঈদ করতে মেয়ের সাথে। ওর হাসব্যান্ড এখানে আছে, রশিদ ভাই। তো ঝুমুর রশিদ ভাইকে দাওয়াত দিয়েছে ওর বাসায় চা খাওয়ার জন্য, সাথে আমাকেও বলেছে। যেহেতু আমরা ২টা-৩টা রোড আগে পরে থাকি। আমি চলে গেলাম ঝুমুরের বাসায় রিক্সা করে। আগেই বলেছি তেলের ব্যাপক সংকট। তেল পাওয়া যাচ্ছে না। গাড়ি দাঁড়িয়ে থাকে পেট্রোল পাম্পে যেয়ে তেল নিতে পারছে না। তাই আপাতত গাড়ির ব্যবহার খুবই সংকীর্ণ। চলে গেলাম ঝুমুরের বাসায়। সুন্দর ছিমছাম গোছানো সুইট একটা সংসার। ঝুমুর আমাদের জন্য নানা রকমের খাবারের আয়োজন করেছিল। নুডলস, চটপটি, আলু পরোটা, আরো অনেক কিছু। এটা তার বিয়ের প্লেট। এই প্লেটটা তারা সহজে ব্যবহার করে না। এবার বের করেছে ব্যবহার করার জন্য। তো আমি সেটা নিলাম। বলেন, বলেন যে খুব মজা হয়েছে। খুব মজা হয়েছে। আগের দিন আসলে মজা হয়েছে। অনেকদিন পরে এরকম মজা আসলে এটা খেতে। আসলে খুব মজা, তাই না? বাটি দিবা? না বাটি। আমার জন্য। না, এই যে স্বামী কাজ করতেছে। স্বামী কেন চায়ের দোকান? আজ স্বামী কেন চা বানালো? তবে আপনারা সবাই খুব লাকি। থাকেন লাকি এসে বুঝবেন। না না লাকি মানে ও আচ্ছা কি শুনেন তো না, ওনারা সবাই লাকি। কাজ করি আমরা অপোজিট সাইডে লোক সবাই মানে মোটামুটি যেটুকু পারে সাপোর্ট দেয়। না,
রিংকু ভাইয়ের হাতের চমৎকার সুন্দর একটা চা খেলাম। দারুণ চাটা ছিল। বিকেলটা প্রায় জমে উঠেছে। এই, শোনো, ওদের কাছ থেকে শিখো কিছু। একজন ভেজিটেরিয়ান, একজন ভেগান, একজন চা বানায়। যত খাচ্ছ অভ্যাস আছে তোমার মধ্যে আছে। এটাও শিখতে হবে অনেকের। হ্যাঁ, আমারও শেখাতে হবে। হ্যাঁ, খালি মিষ্টি খাবা, বীজ খাবা। কেন এই যে আমার পছন্দের মতো এই যে আনন্দ আপা বলতেছে ওনার ভাজা পড়া পছন্দ, ওনার কত কিছু পছন্দ। ওর মতো fit হও আর তুমি থাকতে পারতেছো না। ও তো আমি তো পুরা মনে মনে ফিট। তোমার এখন পা ব্যথা, তখন ঘাড় আরে আমি মনে মনে ফিট তো, পায়ে ব্যথা তো শরীরে, মনে তো ফিট। মনে মনে এখন তুমি ঘুমাও না কেন? তুমি ঘুমাও না কেন? চা খেয়ে আড্ডাবাজির পর ঝুমুরের বাসা ঘুরে দেখছি এটা জাহাজের একটা বিশাল বড় পিতলের ঘন্টা। এটা আমার খুবই পছন্দ হয়েছে। এরপর আমরা ছবি তুলে নিলাম আমি আর আমার বন্ধু ঝুমুর। চা নাস্তা খেয়ে আড্ডা শেষে রশিদ ভাই আমাদেরকে বাসায় ড্রপ করে দিল এবং এখন আসলাম গাড়িতে করে। সো গাড়িতে চড়ার মজা এখন আলাদা টের পাচ্ছি, গ্যাস আর তেলের যেই সংকট। এরপর আমি বাসায় এসে সেই একই মেকআপে ফটোশুট করলাম কাফতানগুলোর। এগুলো আমার পেজের নতুন প্রোডাকশন। বাইরে ঘুরে এসে রোদের মধ্যে আড্ডা দিয়ে এসে রাত 10টার সময় আবার কাফতান করলাম। এই হচ্ছে জীবন।